দীর্ঘ লড়াইয়ের পর মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল, যেখানে খেলবে দুই বড় দল সাউথ আফ্রিকা ও ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে কাঠগড়ায় দাঁড়া করালেন সাবেক ক্রিকেটাররা। আসর শুরুর আগেই প্রশ্ন উঠেছিল গ্রুপ নির্ধারণ নিয়ে, যেখানে আসরের এ গ্রুপে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী হল আইসিসির 3 সহযোগী দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। অবশ্য এ সকল হিসেব শেষ হয়েছে অনেক আগেই। এরপর সকলের দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় বিশ্বকাপের সূচি, যেখানে রোহিত শর্মাদের সবগুলো খেলাই হয়েছে স্থানীয় সময় সকালে, অর্থাৎ ভারতীয় সময় যেটা সন্ধ্যা। বলা হচ্ছে ভারতীয় দর্শকদের বাড়তি সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত। অবশ্য আইসিসি বলছে অন্য কথা। শুধু ভারতীয়দের কথা চিন্তা করে নয়, দেখেছে নিজেদের আয়ের সুযোগ। তাদের আয়ের অন্যতম বড় উৎস এই দেশটি। তবে সমালোচনার ঝড় আরও বেড়েছে মাইকেল বনের মন্তব্যে, যেখানে তিনি সাফ জানিয়েছে এটা ভারতের টুর্নামেন্ট, কারণ তারা আগে থেকেই সিদ্ধান্ত নেন কোথায়, কবে এবং কখন ম্যাচ খেলবে। এমনকি খোদ ভারতীয় সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন ভেন্যুর বাড়তি সুবিধা নিয়েছে ভারত, কারণ তারা আগে থেকেই জানতো গায়ানায় তারা সেমিফাইনাল খেলবে। শুধু ভেন্যু নয়, ভক্তরা প্রশ্ন তুলেছে দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখার ব্যাপারে। এই ব্যাপারে আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক। গণমাধ্যমে এই সাবেক ক্রিকেটার প্রথমে প্রশ্ন তোলেন রিজার্ভ ডে নিয়ে। এরপর তিনি বলেন, ভারত আগে থেকেই জানতো বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে যাবে তারা, এই কারণে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সাবেকদের এমন সব প্রশ্নই কাঠগড়ায় দাঁড় করিয়েছে আইসিসিকে। ফলে প্রশ্নবিদ্ধ হতে পারে গ্রুপ নির্ধারণ সহ ম্যাচের সময়সূচি। দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যি কি ভারতকে সুবিধা দিতে আইসিসির এমন সূচি? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।